ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে রেজাল্ট, এটা নিয়ে সবাই একটা টেনশনে রয়েছে এবং অফলাইনও দেখেছি আজকে খুব স্টুডেন্ট কম এসছে এবং সবারই চিন্তা। কারণটা হচ্ছে যে আজকে কি হবে, কারণ কি হবে কেউ জানে না। আজকের বাজারে আমরা 60-এর মধ্যে রেজাল্ট দেবে না 70-এ দেবে না 80-তে দেবে না কিসে দেবে, এখনো পর্যন্ত কেউ যদি বলে সে ভুল বলবে। কি হবে বলা মুশকিল। আজকে 60-তেও রেজাল্ট হতে পারে, 70-তেও হতে পারে। কি হবে আমরা রেজাল্ট দেওয়ার পরেই বলতে পারবো। তো এই ভিডিওটা বানার উদ্দেশ্য হচ্ছে যে কি হতে চলেছে। আজকে যে রেজাল্ট দিবে, কালকে তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এখনও মডেল অ্যান্সার কি, ফাইনাল মডেল অ্যান্সার কি পেলাম না, তারপরে আবার কিসের রেজাল্ট বা কেমন রেজাল্ট। একটা রাস্তা আছে যেটা যদি ওরা ভালো চায় সেটা হয়তো করবে, এবং বুঝতে পারছি যেমন আজকে যে রেজাল্টটা দিবে কেউ আজকে বুঝতে পারবে না যে সে ডাক পেলো কি পেলো না। আজকে প্রোফাইলটা অন করে হয়তো মার্কসটা দেখতে পাবে। কেন বলছি, এই ডিটেলসে ভিডিওটা আজকে আমি তোমাদের আলোচনাতে আসছি। তো যাই হোক, এই ভিডিওতে আমরা দেখব আজকে যে আজকে কি অ্যান্সার কি প্লাস রেজাল্ট একসাথে কি দুটো, না আজকে শুধু অ্যান্সার কি দেবে, কে কত মার্কস পেলো সেটা দেখে নেবে, তারপরে ফাইনাল বলবে যে এটা হচ্ছে কাট অফ, এর আগে কত পেলো, কত নিচে আছে বা কত উপরে আছে। যারা উপরে পেলো তারা পাস, তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে, আর যারা নিচে তাদেরকে ডাকা হবে না। এবার আমি দেখছিলাম কিছু কিছু ভিডিওতে অনেকজন বলছে ভ্যাকেন্সি নাকি বাড়বেই। দেখো, না বাড়ার সম্ভাবনাটাই বেশি, ওই আশা নিয়ে থেকো না। কারণ যে সরকার চাকরি দিতে চায় না সেই সরকার আবার বাড়াবে, এটা কি করে ভাবছো? যদি সরকার এটা চায় যে আমাকে চাকরিহারা সবারই চাকরি বাঁচাতে হবে, তাহলে ওদের সবারই চাকরি বাঁচাতে চাইলে ওয়েস্ট বেঙ্গলে এখনও 1 লাখ ভ্যাকেন্সি বাড়াতে হবে, তারপরেই সবাইকে ঢুকাতে পারবে। যদি 1 লাখ ভ্যাকেন্সি না হয় না, তাহলে সবাইকে নিতে পারবে না। কারণ কেউ কেউ এত বাজে পরীক্ষা দিয়েছে চাকরিহারারা। তার জন্য ওই আশায় থেকো না যে ভ্যাকেন্সি বাড়বে, না বাড়ার পসিবিলিটিটাই বেশি। 10 নাম্বার নিয়ে তো দেখতে পাচ্ছ তোমরা খেল হচ্ছে। আমি এটাতে কোনোটাই বলবো না যে 10 নম্বর কে পাবে বা কখন পাবে বা কারা পাবে, কারণ এখনও কেউ জানে না। যারা বলছে 2-4টা ভিডিও দেখে বা বিভিন্ন এটা ওটা শুনে নিজের আইডিয়া থেকে বলছে, কিন্তু ফাইনালি কেউ এখনও পর্যন্ত বলতে পারবে না কি হতে চলেছে। তো আজকে যেটা হবে তার আগে আমি বলে দিই, কালকে যে ভিডিওটা দিলাম কিছু কিছু কমেন্ট দেখছি, ওরা বলছে আমি কাল এমনও কিছু বলিনি যে যারা কিছু কিছু টিএমসির নেতা বা কিছু কিছু কোনো পার্টির নেতা কাউকে হয়তো খারাপ লেগে গেছে, আঘাত লেগে গেছে, তা সে আমাকে বলছে যে আমি নাকি ওখানে বেলে পার্টি করছি। আমি তাদের উদ্দেশ্যে করি, যে খারাপ বলবে খারাপই বলবো, টিএমসি হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক। তো তোমার যদি কোনো খারাপ লাগে তাতে আমার কোনো যায় আসে না, সত্যিটা সত্যিই বলবো। লক্ষ্মী ভাণ্ডার এমনও দেখতে পাচ্ছি প্রোফাইলে টিএমসির ঝান্ডা নিয়ে মাথায় গলায় ঝুলিয়ে রয়েছে, তারা কমেন্ট করছে। তো তোমরা কতদিন আর এগুলো করবে সেটা তো তোমরা সবাই জানে। পার্টি যেদিন চলে যাবে সেদিন চাকরিও থাকবে না, পার্টিও থাকবে না, কি করবে সেদিন বুঝবে তোমরা। তো এখনও মাথায় সদ্বুদ্ধি নিয়ে আসার চেষ্টা করো। আমি যেটা বলি নিরপেক্ষভাবে বলি, তোমার ভালো লাগলে লাগতে পারে, নাও লাগলে আমার কিছু করার নেই। এবার কথা হলো যে আজকে সম্ভবত এদের রেজাল্ট যে কিছু এরা দেখবে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যত রকম রাত্রে বের করে, দিনে বের করলে নাকি কন্ট্রোভার্সি হয়ে যাবে। জানি না দিনে বের করলে কি কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো রাতে হয়তো সন্ধ্যা থেকে 8টা, এটা কেউ বলতে পারবে না, সন্ধ্যা থেকে 8টার মধ্যে যখন তখন অ্যান্সার কি পাবলিশ হতে পারে, এমনকি ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে হতে পারে, বা অলরেডি হয়ে গেছে, এখন বলা যাবে না। এবং যেটা
রেজাল্ট হয়তো আরও এদের গভীর রাতে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে কি হবে, তুমি নিজের লগইন প্রোফাইলটা খুলে কটা ঠিক করেছো কটা ভুল করেছো এগুলো দেখতে পাবে। সম্ভবত যে তুমি কত মার্কস পেয়েছো সেটা আজকে তুমি জেনে যাবে 11-12 জন্য। কিন্তু তুমি যে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেলে কি পেলে না আজকে কনফার্ম হবে না, তার জন্য তোমাকে কয়েকদিন ওয়েট করতে হবে। কেন, ওই যে মডেল অ্যান্সার কি দিচ্ছে, আরও কিছু কিছু ভিডিওতে আমি এটা দেখলাম যে ওরা বলছে নাকি অলমোস্ট মডেল অ্যান্সার কি যেটা দিয়েছিল সেটা থেকে নাকি কিছু চেঞ্জ হয়নি, 2-1টা সাবজেক্টে নাকি চেঞ্জ হয়েছে। যদি 2-1টা সাবজেক্টে অলরেডি চেঞ্জ হয়ে থাকে না তাহলে আবার মামলা হবে। তোমাদের কালকে বলেছিলাম আমি যে সরকারের যদি টেন্ডেন্সি থাকে যে একে আমি ঝুলাবো, একে ঝুলাতে ঝুলাতে পরীক্ষার আগে পর্যন্ত নিয়ে যাব, ভোটের আগে পর্যন্ত নিয়ে যাব, তখন কিন্তু আজ এই জিনিসটা করবে। আজকেই বোঝা যাবে, আজকে যদি ওরা অ্যান্সার কি যদি আবার কন্ট্রোভার্সি অ্যান্সার কি বার করে তারপরে তাহলে কিন্তু ওরা মামলা ছাড়া আর কোনো উপায় নেই। আবার মামলা হবে, মামলা হলে আবার সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলবে যে স্টে লাগিয়ে দেবে প্রসেসটাকে, এবং তখন বলবে সরকার যে চাকরিহারাদের 31শে ডিসেম্বর থেকে আরও এটাকে এক্সটেন্ড করা হোক। তারা কি করবে, আমরা তো কিছু করবো না, কেস অন্যজন করেছে। এই মমতা বলে না যে পিল করে দিচ্ছে, পিল আসলে পিল করার জায়গাটা তো এরাই করছে, জায়গাটা এরাই করছে বলে পিল করার জায়গা পাচ্ছে, রাস্তা পাচ্ছে। তো যদি এরা চায় যে মামলাটাকে ঝুলে থাকুক তাহলে তো এটাই হবে যে উল্টাপাল্টা অ্যান্সার কি দেবে, যেখানে মামলা হবে আবার এটা ঝুলে থাকবে। তো তোমাদের এটাই বলবো যে কি হবে আজকেই তোমরা বুঝে যাবে। আমি বলছি নাই যে অ্যান্সার কি চেঞ্জ করবে না, কিন্তু যা বোঝা যাচ্ছে যদি সত্যি হয় যে অ্যান্সার কি চেঞ্জ করেনি তাহলে বুঝে নেবে এরা শুধু ওয়েট করছে যে কি করে এটা ডিলে করা যায়। তাহলে সেটা তোমাদেরকে আগেও বলেছি, তার জন্য তোমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। তোমাদের আন্দোলন খালি 10 নাম্বার চাকরি সিট বাড়ানো সেটা না, সেটা তাড়াতাড়ি করে নিয়োগ, সেটারও তো আন্দোলন হওয়া উচিত। তো এটাই আমি তোমাদের আজকে বার্তা দিতে চাইলাম যে তোমরা সবাই শান্তিমতো থাকো এবং চিন্তা করে লাভ নেই, যা পরীক্ষা দিয়ে দিয়েছো আর কিছু করা যাবে না। এবং রেজাল্টে যারা পাস করবে তাদেরকে কংগ্রাচুলেশন, এবং যারা ফেল করবে তাদেরকে এইটুকু বলবো চাপ নিও না। যদি চাকরি পেতে চাও আপকামিং অনেক টিচিং ভ্যাকেন্সি রয়েছে, আপার বলো, গ্রুপ ডি গ্রুপ সি বলো, জেটেড বলো, বিপিএসসি বলো, ইএমআরএস বলো, তো একটু চোখ টোক খুলে এদিক ওদিক করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমাদের আরও জীবন আছে, এটা মাথায় রাখবে। এবং রেজাল্ট, অনেকজনকে বলবো যে রেজাল্ট খারাপ হয়ে গেলে খারাপ চিন্তাধারণা মাথায় নিয়ে আসবে না, এই জন্য যে এটা একটা পরীক্ষা মাত্র, এটা একটা তোমার চাকরি, এটাই তোমার জীবন নয়, এটা মাথায় রাখবে। এবং আরও এটা হবে না, এর থেকে ভালো কিছু হবে, এই চিন্তা ভাবনা নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। এরকম কেউ কিছু করবে না, কারণ আমারই অনেক স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্ট যারা অনেক দিন থেকে এসএসসি নিয়ে পড়েছিল, কম্পিটিটিভে যায়নি, তাদেরও পরীক্ষা ভালো হয়নি, তাদের রেসপেক্টে কোশ্চেন হয়নি, ওরা বেশি গভীর পড়েছে, কোশ্চেন ইজি এসছে, তো তাদের তো পরীক্ষা খারাপ হয়েছে। তাদেরকে বলবো তারা যেন কোনো রকম চিন্তা দুর্ঘটনা না কিছু ওইদিকে না গিয়ে তারা বই নিয়ে বসে, ওই রাগটা বইয়ের মধ্যে ঝাড়ে, এইটুকু তোমাদেরকে বলবো। যেন সবাই চিন্তা না করে চুপচাপ থাকো এবং রেজাল্ট দেখো এবং পড়াশোনাটা শুরু করে দাও বিভিন্ন পরীক্ষার জন্য, যাই যেটার জন্য খাটছো। থ্যাংক ইউ, এইটাই তোমাদের আপডেট ছিল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দাও। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে।